ওয়েলস কি পারবে তাদের গোল্ডেন জেনারেশনের হিরোইকটাকে রিপিট করতে? ওয়েলস কি পারবে এবার ইউএফএ নেশনস লিগে নিজেদেরকে প্রমাণ করতে? সো হ্যালো এন্ড ওয়েলকাম ইউ অল টু দ্য ইউএফএ নেশনস লিগ টিম প্রিভিউ সিরিজ। এবং একটা বিরতির পর আবার আসলে আপনাদের সবার সামনে আমি আপনাদের সকলে বিরক্ত করছেন হাজির হয়েছি ইউএফএ নেশনস লিগ টিম প্রিভিউ সিরিজ নিয়ে। এবং আজকে আমি যে দলটাকে নিয়ে প্রিভিউ করবো এই দলটার নাম হচ্ছে ওয়েলস। এবং আপনি যদি রিসেন্ট ইয়ার্সগুলো দেখেন বা গত কয়েক বছরে ওয়েলস কিন্তু বেশ ডেভেলপ করছে অ্যাজ এ ফুটবলিং নেশন। মানে 2016 ইউরোতে পার্টিসিপেট করার পর 2022 ওয়ার্ল্ড কাপে তারা পার্টিসিপেট করছে এবং অনেক বছর গ্যাপ দিয়ে আসলে তারা ওয়ার্ল্ড কাপে পার্টিসিপেট করছে। বাট আনফর্চুনেটলি ওয়েলস এইবারও বিশ্বকাপে পার্টিসিপেট করতে পারে। বাট দ্যাট ডাজন্ট মিন যে তারা খুব খারাপ টিম। তারা গত কয়েক বছরে ইউরোপিয়ান দলগুলোর সাথে একটা ভালো কম্পিটিশন দিচ্ছে এবং এই কারণে কিন্তু ওয়েলসের এখন একটা অনেক বড় নাম হয়ে গেছে যে তারা অনেক গিভেন ডে যে কোনো দল খেলানোর ক্যাপাবিলিটি রাখে। এখন আপনি যদি তাদের এখনকার স্কোয়াডটার দিকে দেখেন বা এখনকার দলটার দিকে দেখেন, তারা এখন গ্যারেথ বেল, অ্যাল র্যামজি বা জোয়েল এনের মতো কোনো নাম করা প্লেয়ার মানে বড় প্লেয়ার হয়তো স্কোয়াডে নাই, এরা অলরেডি রিটায়ার করে ফেলছে। কিন্তু আপনি যদি ব্রেনান জনসনের কথা বলেন, নেক উইলিয়ামসের কথা বলেন, রাইট, আর নেক উইলিয়ামস, ব্রেনান জনসন কথা বলেন, মানে দে হ্যাভ প্লেয়ার্স। হ্যারি উইলসন আছে যে ফুলহ্যামে খেলে, ব্রেন জনসন সব দিলে এভারটনে জয়েন করছেন এবার। মানে ব্রেনান জনসন, উইলসন দুজনই ক্লাব এবং কান্ট্রির জন্য সবচেয়ে বেস্ট পারফর্মার বর্তমানে ওয়েলসের হয়ে। এছাড়া নেক উইলিয়ামস আছেন, ফুল ব্যাক পজিশনে খেলতে পারেন, উইঙ্গার হিসেবে খেলতে পারেন। তারপর ইথেন এম্প্যাডু আছে, ভালো ডিফেন্ডার। তো এই কয়েকজন প্লেয়ার আছে, এছাড়াও কিছু প্লেয়ার্স আছে যারা আসলে এইবার মানে নেশনস লিগে পারফর্ম করার মতো একটা ক্যাপাবিলিটি রাখে বা দলকে একটা ভালো স্টেবল পজিশনে নিয়ে যেতে পারবে। মানে এরকম একটা স্কোয়াড তারা আসলে বানাইছে এবার নেশনস লিগে বা অন্য কমিশনে পার্টিসিপেট করতেন। এখন তাদের বড় স্ট্রেন্থ হচ্ছে তারা খুব ভালো অ্যাটাকিং, মানে কাউন্টার অ্যাটাকে ওয়েলস খুব ভালো, কিন্তু তাদের কিছু দুর্বলতা আছে। দুর্বলতাটা হচ্ছে তাদের স্কোয়াড ডেট। আপনি যদি জার্মানি, ইংল্যান্ড, ফ্রান্স, স্পেনের মতো টিমের কথা চিন্তা করেন বা নেদারল্যান্ডস, পর্তুগাল, তাদের যে স্কোয়াড ডেপথ ওয়েলসে কিন্তু সেরকম নাই। মানে কোনো একটা প্লেয়ার, একটা বা দুটো প্লেয়ার যদি ইনজুর্ড হয়ে যায়, স্পেশালি কি প্লেয়ার যারা তারা, তখন তাদের দুর্বলতাগুলো প্রকাশ পায়। তারপর সে অনেক সময় তার ডিফেন্সিভলি খুব উইক থাকে, মানে তাদের ডিফেন্স অনেক সময় দেখা যায় খুব নড়বড়ে থাকে। অ্যাটাকে তারা ভালো, কিন্তু অনেক সময় বড় টিমের এগেনস্টেও তারা ওরকম চান্স ক্রিয়েট করতে পারে না। এখন যেহেতু তাদের অনেক প্লেয়ার নাই, তাদের গোল্ডেন জেনারেশন অলরেডি পার হয়ে গেছে, সো ওই হিরোইক রিপিট করতে পারবে কি না আবার ওয়েলস, এইটাই এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন। এবং ওয়েলস এইবারের নেশনস লিগে কীরকম ফুটবল খেলে সেটাও ডিপেন্ড করতেছে তাদের যে কোচ সে কীরকম স্টাইলে খেলাবে, কোন প্লেয়ার্স তার ফরমেশনে সুটেবল হবে, কোন প্লেয়ার্সকে সে বাদ দিয়ে প্ল্যান করবে। মানে অনেক ব্যাপার আছে এখানে। আমি এটা বলতেছি না যে ওয়েলস খুব খারাপ দল, বাট তারা যদি অ্যাজ এ ইউনিট এবার ক্লিক করে যায় তাহলে তাদের সামনে একটু সুযোগ আছে নেশনস লিগে ভালো করে। বা তারা যে গ্রুপে বসে, গ্রুপটা কিন্তু মোটো ইজি না। পর্তুগাল, ডেনমার্ক, নরওয়ে মতো তিনটা স্ট্রং টিমের গেছে, তাদের সঙ্গে খেলতে হবে। বাট ওই যে বললাম অনেক গিভেন ডে তাদের ক্যাপাবিলিটি আছে যে কোনো দল কারণ। তো তারা যদি আসলে খুব ভালো ফুটবল খেলতে পারে অ্যাজ এ টিম, তাহলে তাদের একটা চান্স থাকবে টু গো বিয়ন্ড দ্য গ্রুপ স্টেজ। অথবা অ্যাটলিস্ট যদি তারা টপ 3তেও থাকতে পারে গ্রুপ পয়েন্ট টেবিলে, তাহলেও তাদের জন্য ভালো। সো এখন তাদের পারফরমেন্স কেমন হয় এবারে নেশনস লিগে দেখা যাক। তো এবার নেশনস লিগের জন্য ওয়েলসকে অনেক অনেক আসলে শুভকামনা। এবার আপনার মতে কি মনে হচ্ছে এবার ওয়েলস নেশনস লিগে কত দূর যেতে পারবে? এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওয়েলসের কোন প্লেয়ার আসলে এবারে নেশনস লিগে এক্সপেক্ট হবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো আজকের মতো এটুকু, আপনার সেটা হচ্ছে পরবর্তী টিম রিভিউ ভিডিওতে। তোর মনে সবাই আরেকবার সুস্থ।